Hello everyone, আমি সৌমজিৎ and I welcome you all back to another episode of our Orissa Trailblaze series. আমাদের আগের এপিসোডে আপনাদের নিয়ে আমরা গেছিলাম দারিংবাড়ির বিভিন্ন সুন্দর জায়গাগুলিতে, যেমন মান্দাসুরু ভিউ পয়েন্ট অ্যান্ড ওয়াটারফল, লাভার্স পয়েন্ট এবং পাঙ্গালি ভ্যালি। এই পর্বে আপনাদের নিয়ে আবারও বেরিয়ে পড়ব আরও কিছু টুরিস্ট স্পটস in and around Daringbari experience করার জন্য। And finally, we'll be leaving for our next destination on this series, so please stay tuned and enjoy the video. Hi, good morning everyone. আজকে আমাদের ডে 3 দারিংবাড়িতে। আজ আমরা এখান থেকে চেক আউট করে যাচ্ছি, আর আজকে আমাদের কয়েকটা সাইট সিন করবো, মেদুমন্ডা ওয়াটারফল আর নেচার ভিউ না হিল ভিউ কিছু একটা এরকম। তারপর আমরা এখান থেকে চলে যাব গোপালপুরের উদ্দেশ্যে। তো চলো জার্নিটা স্টার্ট। আমাদের আজকের প্রথম স্টপ হবে মেদুমন্ডা ওয়াটারফলস। আমাদের অলমোস্ট দারিংবাড়ির মোস্ট ফেমাস অ্যান্ড আনএক্সপ্লোর্ড প্লেসেসগুলো কভার করা শেষ। 1 or 2 places are left hardly, which will be done today. We are now entering the Miduvanda waterfalls. মেন রোড থেকে আমাদের আরও 300-350 মিটার্স এই অফ রোড হিল রোডটায় ট্রাভেল করতে হবে টু রিচ আওয়ার ডেস্টিনেশন। আমাদের গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব বেশি না থাকায় আমি একাই ড্রাইভ করে যাচ্ছি অন দিস অফ রোড ট্র্যাক। Others are following on foot. We have to park our car here, and from here on we have to climb down the stairs to reach the base of the waterfall. এইটা হলো মেদুমন্ডা ওয়াটারফলের যাওয়ার রাস্তা। আমরা জাস্ট এখানে পার্ক করে এবার এই সিঁড়ি দিয়ে নেবে এখান থেকে মোস্ট প্রবাবলি 800 মিটার কি 700 মিটার মতন আমাদের যেতে হবে। এটা মান্দাসুরু ওয়াটারফলের মতন অতখানি নিচে হয়তো যেতে নাও হতে পারে, বাট হ্যাঁ এটা সিঁড়ি দিয়ে নামতে হবে, উঠতে হবে, বাট ওইটা ওয়াজ মাচ মোর এক্সাইটিং দ্যান দিস ওয়ান। ওটা একটা ন্যাচারাল ট্রেল ছিল যেখানে প্রপার ট্রেক করতে লাগছিল, বাট এটা হলো এমনি নর্মাল। তো আপনাদের সিঁড়ি এখন অব্দি পেয়েছি, জানি না এরপরে কি আসছে, এরপরে যদি অন্য কিছু আসে তো আপনাদের সেটা দেখাবো। এখান দিয়ে একটা লঙ্গার রুট আছে, এইটা দিয়ে একটা লঙ্গার রুট আছে। আমরা একটা শর্টকাট নিচ্ছি টাইম আর এনার্জি সেভ করার জন্য। এটা দিকে আমরা ওই নিচে ওখানে যাব। যদিও আমরা শর্টকাট নিলাম টু সেভ টাইম অ্যান্ড এনার্জি, আমি আপনাদের রেকমেন্ড করব ঘুরে যাওয়াটাই ভালো, কারণ খুব স্লিপারি ছিল শর্টকাটটা। এই সিঁড়ি ক্রস করে এই এবারে আমরা অঙ্কুশ, এটা পারফেক্ট চান করার জায়গা। আমাদের ভাই নামতে চলেছে জলে। এটা হলো মেদুমন্ডা ওয়াটারফল।
There was nothing much to explore at Nature Viewpoint, hence we moved on with our journey towards Gopalpur. But before leaving Daringbari, কফি গার্ডেনের সামনে থেকে কিছু স্পাইসেস অ্যান্ড কফি শপিং করে নেওয়া হলো along with some breakfast. আমাদের মোটামুটি দারিংবাড়ির সব ঘোরা শেষ। এবারে এইখান থেকে আমরা রওনা দিচ্ছি গোপালপুরের উদ্দেশ্যে। On our way to Gopalpur, we'll be visiting a few more places outside of দারিংবাড়ি। যেমন ওটা কি বললি, কোন ড্যামে আমরা যাবো? সুরাদা ড্যাম যাবো, আরো কিছু জায়গা মনে হয় যাওয়ার আছে। এই আমরা দারিংবাড়ি টাউন থেকে এবার বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে এবারে আবার হাইওয়েতে উঠে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমাদের সফরের সব থেকে রোমাঞ্চকর জিনিস হলো এই ঘাট সেকশনসগুলো। যেহেতু দারিংবাড়ি ইজ আ হিল টপ ডেস্টিনেশন, তাই দারিংবাড়ি পৌঁছতে এবং দারিংবাড়ি ছেড়ে বেরোনোর সময় আপনাদের এই রাস্তা দিয়ে ট্রাভেল করতে হবে। আর যদি কেউ নিজে ড্রাইভ করে আসে, তাহলে she or he will definitely love to drive on these roads. আমাদের গোপালপুর যাওয়ার রাস্তায় আমরা ঋষিকুল্লা রিভারের উপর বানানো সুরাদা ড্যামটা এক্সপ্লোর করব ঠিক করলাম। It is situated in Surada village, which falls under the Ganjam district of Orissa. এইটা হলো সুরাদা ড্যাম। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, এসে এখান দিয়ে ইউটার্ন নিয়ে আবার এইটাতে উঠলাম। আর এই হলো আমাদের গাড়ি, যা আমাদেরকে এতদিন ধরে সব জায়গায় নিয়ে যাচ্ছে, এক্সপ্লোর করাচ্ছে। এখন বাজে 3:13 আর 16 কিলোমিটার দূরে আছে গোপালপুর। আমরা এখন বেরহামপুর ক্রস করছি। এইখানে কি এটা গেট বাজার মেইন রোড ক্রস করছি। এই জাস্ট এই সিগন্যাল থেকে আমরা লেফট নেব, নিয়ে আরো 16 কিলোমিটার, আরো আধ ঘন্টা মতো সময় লাগবে। এই 3:45 নাগাদ হয়তো গোপালপুর পৌঁছাবো। পৌঁছে আমাদের তারপরে লাঞ্চ করার প্ল্যান আছে, দেখা যাক কি হয় না হয়। আমরা এই গোপালপুর ঢুকে গেছি প্রায় 9 কিলোমিটার হলো গোপালপুর সি বিচ। গোপালপুরের এরিয়া স্টার্ট হয়ে গেছে, 9 কিলোমিটার বাদে সি বিচটা আসবে। আমাদের হোটেল ওখানেই আছে, আর ওইখানে পৌঁছে বাকি কথা হচ্ছে। আমরা পৌঁছে গেছি গোপালপুর সি বিচ, সামনে দেখতেই পাচ্ছেন সি বিচ। আমরা ভাবছি এইখানে এই সিপল হোটেলে একটু কথা বলতে চাই, দেখি কিরকম কি রুমস আছে না আছে। কালকের জন্য আমাদের বুকিং আছে উড়িষ্যা গভর্নমেন্টের পান্থনিবাসে। আর আজকে আমাদের প্ল্যান ছিল তো দারিংবাড়িতে থাকা, কিন্তু হট করে চেঞ্জ করে আমরা গোপালপুর চলে এলাম, কারণ দারিংবাড়িতে আর সেরকম দেখার মতন কিছু ছিল না। তো আজকে দেখি গোপালপুরে কিরম হোটেল পাই, কি পাই না পাই, তা সেটা আপনাদের বুক করার পরে হোটেলে ঢোকার পর জানাচ্ছি। ওকে, আমরা এখানে একটা হোটেল বুক করে নিয়েছি, আর এইটা হলো আমাদের রুম। এই হলো এন্ট্রান্স। এইটা এন্ট্রান্স। এইটা হলো পুরো রুমটা। একটা টিভি আছে, একটা টেবিল আছে, আর একটা কফি টেবিল আছে, দুটো চেয়ার আছে। আর এইটা হলো ভিউ। একটা ডাবল বেড, একটা বেড সাইড টেবিল, এসি, একটা প্রপার ফুল সাইজ মিরর, আর ওয়াশরুম, একটা বেসিন, হ্যান্ড ওয়াশ, একটা WC, শাওয়ার,
আর একটা গিজার। মোটামুটি এই হলো আমাদের রুম। সিমিলার এরকম একটা রুম আছে যেটাতে অঙ্কুশ আর ডিম আছে। আর এই হলো আপাতত। এবার আমরা একটুখানি বিচে যাব, সমুদ্রে চান করবো। আপনার সাথে একটু পরে দেখা হবে আবার। আমাদের হোটেল, হোটেল সং অফ দ্য সিজ। অ্যাজ ইট ইজ সৌমুখে জল থেকে দূরে রাখা খুব ডিফিকাল্ট, তো আমরা একেবারে বিচের সামনেই আমাদের হোটেলটা। তো এমনি বিচটা খুব একটা বেশি ভিড় নেই, যেমন পুরী সমুদ্রে অনেক বেশি ভিড় থাকে, বাট এখানে অনেকটাই খালি কম্প্যারেটিভলি। তাও এখন লোক এসছে, আমরা যখন এলাম তখন একদমই খালি ছিল। এই যে এখানে সৌম স্নান করছে, আর এইদিকে এইটা হচ্ছে আমাদের হোটেল। এই যে এটা জাস্ট তার সামনে বিচ, যেখানে আরামসে তোমরা এনজয় করতে পারবে। আমরা সবাই সাইডে দাঁড়িয়ে আছি, সমুদ্র দেখছি, বাট সৌমকে সমুদ্র থেকে দূরে রাখা সম্ভব না। নেমে গেছে আর ভিজতেও শুরু করে দিয়েছে। As the sun sets on another day of exploration, join me in the next episode as we unravel more hidden gems and cultural treasures. Until then, stay tuned, and if you like this video, please like, comment and share the video. Also subscribe to our channel if not done already, and click on the bell icon for getting notified every time we upload a new video. Stay safe and take care until we meet again.